शेख शिबली रहमतुल्लाह अलैहि फरमाते हैं कि मैंने 400 उस्तादों की खिदमत में रहकर 4000 हदीसें पढ़ी हैं। আমি 400 উস্তাদের কাছে 4000 হাদিস পড়েছি। কয় হাজার হাদিস? 4000 হাদিস। शेख शिबली रहमतुल्लाह अलैहि बोलेन, एवं उनमें से सिर्फ एक हदीस को अमल के वास्ते मुंतखब कर लिया। 4000 হাদিস আমি পড়েছি ঠিক, কিন্তু শুধু একটা হাদিস আমল করার জন্য আমি নির্বাচিত করেছি। কয়টা হাদিস? একটা হাদিস। এই ঘটনা হয়তো আপনারা কোনোদিন শুনেন নাই, এই জন্য আমি তাফসির যখন পড়তেছি একটা বয়ান, আজকে অন্য বিষয়ে একটা আলোচনা ছিল, তো তাফসিরের কিতাব ঘাটাঘাটি করতে আমার এই বইটা চলে আসছে, এই জন্য এটা ভালো লাগছে, এই জন্য এটা আপনাদের সামনে আজকে আমি বলবো ইনশাআল্লাহ। তো তিনি বলেন, उनमें से सिर्फ एक हदीस को अमल के वास्ते मुंतखब कर लिया। 4000 হাদিস শিখছি ঠিক আছে, কিন্তু আমল করার জন্য একটা হাদিসকে আমি বেছে নিয়েছি। और वो हदीस मेरे नजात व खालास के लिए काफी है। এবং ওই একটা হাদিসের উপর আমল করলে আমি কবর এবং জাহান্নামের শাস্তি থেকে নাজাত পাওয়ার জন্য আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। और अव्वलिन व आखिरिन के उलूम उसमें मुंदरिज हैं। এবং আমার সারা জীবনের সমস্ত জ্ঞান এই একটা হাদিসের মধ্যেই লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। ও হাদিস ইয়ে হয়, সেই হাদিসটা হলো এটা। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একটি হাদিসের উপর আমল করার জন্য একটি হাদিসকে নির্বাচন করেছি, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ই'মাল লিদ-দুনিয়া বিকদরি মাকামিকা ফিহা, দুনিয়া के लिए इतना कम कर जितना के तू उसमें रहेगा। তুমি দুনিয়ার জন্য এই পরিমাণ কাজ করো যে পরিমাণ সময় তুমি দুনিয়াতে থাকবে। আমরা দুনিয়াতে কি পরিমাণ সময় থাকবো আমরা জানি, তবে একটা নির্ধারিত সময় আছে। মায়ের পেটে ছিলাম 9 মাস 10 মাস, নির্ধারিত সময়। আবার দুনিয়াতে আসছি, এখানেও আবার থাকতে হবে একটা নির্ধারিত সময়। নাকি চিরকাল থাকবো আমরা? এজন্য আমি বুঝে নিছি যে দুনিয়াতে আমি যতটুকু থাকবো ততটুকু আমি দুনিয়ার জন্য কাজ করব। মানে যতটুকু টাকা উপার্জন করলে আমার দুনিয়া চলে, এতটুকু আমি কি করব? উপার্জন করব। যতটুকু টাকা উপার্জন করলে আমি হজ করতে পারবো, যাকাত দিতে পারবো, নিজে চলতে পারবো, পরিবারকে ভালো রাখতে পারবো। वअमल लिआखिरतिका बिक़दरि बक़ाइका फ़ीहा, और आखिरत के लिए इतना कम कर जितना के तेरा रहना वहां मुक़द्दर रहे। এবং পরকালের জন্য তুমি এই পরিমাণ কাজ করো যে পরিমাণ সময় তুমি পরকালে থাকবে। পরকালে আমরা কি পরিমাণ সময় থাকবো আমাদেরকে জানা আছে? আমরা জানি একটা যে পরকালের জীবনের শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই। অনন্তকাল আল্লাহ তাআলা আমাদেরকে সুখে শান্তিতে রাখবেন যদি আমরা আল্লাহর হুকুম মেনে যেতে পারি। वअमल लिल्लाहि बिक़दरि हाजतिका इलैहि, और अल्लाह के वास्ते इतना कम कर जितना के तो उसका मुहताज है। এবং তুমি আল্লাহর জন্য এই পরিমাণ কাজ করো যে পরিমাণ তুমি আল্লাহর মুখাপেক্ষী। আমরা শ্রমিকরা মালিকের মুখাপেক্ষী। মালিকের কাজ করি কিনা? মালিক বেতন দিবে এই জন্য আমরা 1 মাস কাজ করি। মালিক বেতন দিবে এই জন্য আমরা সারাদিন কাজ করি, করি কিনা? অফিসাররা আমাদেরকে বেতন দিবে এই জন্য আমরা সাধারণ সৈনিকরা আমরা কাজ করি। যে লাইনে সবাই তার বড়র মুখাপেক্ষী হয়ে থাকে। ছেলে বাবার মুখাপেক্ষী, এই জন্য বাবার আনুগত্য করে। আল্লাহ তাআলার আমরা কি পরিমাণ মুখাপেক্ষী? আমাদের কি কোনো লিমিট আছে, নাকি আমরা আমাদের জীবনের সর্বত্র সবকিছু দিয়ে আমরা আল্লাহর মুখাপেক্ষী? মালিক আমাদেরকে 15,000 20,000 টাকা দেয়, এই জন্য আমরা মালিকের কাজ করি। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিয়েছেন এটা যদি আপনি হিসাব করেন, যদি গণনা করেন, এর কি মূল্য দিতে পারবো আমরা? চোখ, নাক, হাত। রিক্সা ভাড়া নেয় 300 টাকা 400 টাকা, দোকান ভাড়া 20,000 30,000। আল্লাহ যদি আপনার চোখের ভাড়া নিতেন, হাতের ভাড়া নিতেন, ব্রেনের ভাড়া নিতেন, পেটের ভাড়া নিতেন, পায়ের ভাড়া নিতেন, ভুঁড়ির ভাড়া নিতেন, কিডনির ভাড়া নিতেন, কলিজার ভাড়া নিতেন, লাংস ফুসফুসের ভাড়া নিতেন, চলতে পারতাম? और दोज़ख वअमल लिन्नारि बिक़दरि हाजतिका इलैहि, और दोज़ख के लिए इतना कम कर जितना के तो उसकी तकलीफ पर सब्र कर सकता है। এবং তুমি দোজখের আগুনের জ্বলার জন্য এই পরিমাণ গুনাহ করো যে পরিমাণ গুনাহ করলে তুমি দোজখের আগুন সহ্য করতে পারবে। কথাটা যারা বুঝেন
কথাটা অনেক গভীর কথা, ঠিক কিনা? দোজখের জন্য এই পরিমাণ গুনাহ করো, যেই পরিমাণ গুনাহ করলে তুমি দোজখের আগুন সহ্য করতে পারবে। আচ্ছা বলেন তো, কয় মিনিট আমরা দোজখের আগুন সহ্য করতে পারবো? 1 মিনিট পারবো? 1 মুহূর্ত না। জাহান্নাম 500 বছর দূরে, এই তাপ আর হিট মানুষ সহ্য করতে পারবে না। জাহান্নাম আছে কত দূরে? 500 বছর দূরে। ওইখানকার গরম তাপ মানুষ সহ্য করতে পারবে না, কিন্তু যখন আল্লাহ জাহান্নামে দিবে তখন তার কি অবস্থা হবে? আমি এই একটি হাদিসের উপর আমল করার জন্য আমি বেছে নিয়েছি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটা চিঠিতে লিখে তার ছাত্রকে বলেন এবং পরে বলেন, তুমকো উস হাদিস সে মালুম হো গিয়া হোগা, তুমি এই হাদিস থেকে তুমি বুঝতে পেরেছো যে তুমকো বহুত বড় আলেম মুতাবাহির बनने की जरूरत नहीं, তোমাকে অনেক বড় আলেম হওয়ার দরকার নেই। বড় বড় আলেম যদি দেশে থাকে তাহলে তোমাকে আর বড় আলেম হওয়ার দরকার নেই। যতটুকু তুমি শিখতে পারবে ততটুকুর উপর কি করবা? আমল করবে। একজন ছেলে ক্লাস 5 পর্যন্ত পড়তে পারে, আর তার পরে আর মাথায় পড়া ঢুকে না। তাকে কি করেন? তাকে তার যেদিকে তার মনের চাহিদা, যেইটা ভালো কাজ করতে পারে ওইটা আপনি করান। খামাখা সময় নষ্ট করে লাভ কি? যতটুকু জ্ঞান তুমি অর্জন করতে পারো এতটুকুর উপর তুমি আমল করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কিউকি ইয়ে ফরজে কিফায়া হয়, বড় আলেম হওয়াটা ফরজে কিফায়া, জানাজার নামাজের মতো। জানাজার নামাজ যেমন 3 জন থাকলে জানাজার নামাজ এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, দেশের মধ্যে 100 জন আলেম থাকলে বাস ওই দেশের ফরজে কিফায়া আলেম দায়িত্ব পুরো হয়ে যায়। তারপরে যদি কেউ আলেম হয় আলহামদুলিল্লাহ, ভালো কথা। इमाम गाज़िली रहमतुल्लाह तार छात्र के चिट्ठिर माध्यमे बोलें, इस हिकायत को गौर से सुनो ताकि तुम्हें मेरे कहने का यकीन हो जाए। তোমাকে আমি একটা গল্প শোনাচ্ছি। বড় আলেম হওয়ার একেবারে বাহরুল উলুম, সাগর পরিমাণ জ্ঞান অর্জন করা, দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান 1 ফোঁটা পানির মতো। 1 ফোঁটা পানি যেই পরিমাণ, গোটা দুনিয়ার মানুষের জ্ঞান এই পরিমাণ। আর 1 ফোঁটা পানির বিপরীতে সাগরের পানি যে পরিমাণ, ওই পরিমাণ জ্ঞান কার? আল্লাহ রাব্বুল আলামিনের। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা তার ছাত্রকে বলেন, मशहूर सूफी हजरत शकीक रहमतुल्लाह अलैहि ने अपने शागिर्द हातिम से दरियाफ्त किया, ये तुम कितनी मुद्दत से मेरे पास रहते हो? শাকিক রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এবং আলেম ছিলেন। তার একজন ছাত্র ছিল, তার নাম হাতেম। তার নাম কি? এই হাতেম ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমপর্যায়ের আলেম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে যুগে ছিলেন, হাতেম ছিলেন ওই যুগের। তো হাতেম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শাকিক হাতেমকে বলেন, তুমি আমার কাছে কতদিন ছিলা? কতদিন ধরে আমার কাছে আমার সহবতে থেকে লেখাপড়া করতেছো? আরজ কিয়া 33 বরস সে। হাতেম রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদকে বললেন, আমি আপনার কাছে ইলম শিখতেছি কয় বছর ধরে? 33 বছর। কয় বছর? 33 বছর। पूछा, शिक्षक जिज्ञासा करलेन कि तुमने उस मुद्दत में कितने उलूम और किया क्या फायदे हासिल किए? তুমি আমার কাছে যে 33 বছর ছিলা, এই 33 বছরে তুমি আমার কাছে কি কি জ্ঞান অর্জন করেছো একটু আমাকে বলো। উস্তাদ মনে করছে যে 33 বছরে আমার কাছে তো সে অনেক কিছু শিখছে, মনে হয় অনেক কিছু বলবে। জবাব দিয়া 8 ফায়দে সিরিফ। হাতেম রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি আপনার কাছে 33 বছর ছিলাম, 33 বছরে আমি শুধু আপনার থেকে অনেক জ্ঞান শিখেছি, ঠিক আছে, কিন্তু আপনার থেকে 8টা ফায়দা পাইছি। কয়টা ফায়দা? উস্তাদ এখন বলেন, ফরমায়া यही इल्म हासिल करने का नतीजा है, তোমাকে সারা জীবনের তোমার পিছনে চেষ্টা মেহনতের কি এটাই আমার ফলাফল, যে আমি তোমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ না যে 10 বছর মেহনত করে শুধু ক্লাস 1 এর পড়া পারে, এটা কি বিপদ না? 33 বছর আমি তোমার জন্য শেষ করে দিলাম, তুমি মাত্র 8টা জিনিস আমার থেকে উপকার পাইলা। ছাত্র এখন বলেন, উস্তাদ বলেন, মাইনে तुम्हारी तालीम में एक उम्र सर्फ कर दी, আমি তোমার শিক্ষার জন্য আমার জীবন শেষ করে দিলাম। আর तुमने सिर्फ इतना ही हासिल किया, তুমি এতটুকু অর্জন করলে। হাতেম ने আরজ किया। ছাত্র এখন বললেন, হাতেম বললেন, अगर आप सच्चे पूछते हैं, যদি আপনি সত্যি সত্যি জিজ্ঞাসা করেন, तो मेरी तहसील सिर्फ इस कदर है जो अर्ज की, আপনি আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ।
और उससे ज्यादा हासिल करने की मुझे ख्वाहिश भी नहीं, এবং এই 8টা জ্ঞানের অতিরিক্ত অর্জন করাটা আমার এত খাহেশও নাই, চাহিদাও নাই। क्योंकि मुझे यकीन है, আমার দৃঢ় বিশ্বাস আছে, इसी कदर मेरी नाजात के लिए काफी है, এই 8 প্রকার জ্ঞান আমল করার দ্বারা আমার নাজাতের জন্য যথেষ্ট। আর उससे ज्यादा ফজুল, এবং এই 8টি জিনিসের বাইরে অতিরিক্ত জ্ঞান অর্জন করাটা অতিরিক্ত, একেবারে অনর্থক। শাকির রহমতুল্লাহ আলাইহি কৌতূহলী হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, বয়ান তো করো, ও 8 ফায়দা কিয়া কিয়া হ্যাঁ, তুমি আমাকে এবার বলো, তুমি আমার থেকে 33 বছরে যে 8টা ফায়দা অর্জন করেছো, এই 8টা ফায়দা কি কি আমাকে একটু বলো। हातिम रहमतुल्लाह अलैह एक एक करे बोलते लगलें, 1 नंबर अव्वल ये कि मैंने देखा कि दुनिया में हर शख्स को कोई चीज महबूब और मरगूब होती है। আমি দুনিয়ার প্রত্যেকটা মানুষকে দেখেছি, প্রত্যেকটা মানুষের পছন্দনীয় কিছু জিনিস থাকে এবং প্রত্যেকটা মানুষের প্রিয় কিছু জিনিস থাকে, থাকে কিনা। उनमें से कोई तो मर्जिल मौत तक उसका साथ देती है। মানুষের প্রিয়তম বস্তু টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, এগুলা কিছু তার মৃত্যু পর্যন্ত যায়, মরার সঙ্গে পৃথক হয়ে যায়। আবার কিছু জিনিস কবর পর্যন্ত যায়, আবার কবর মাটি দেওয়া শেষ, একেবারে সবাই কি হয়ে যায়, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। मैंने सोच समझकर ऐसा महबूब पसंद किया। আমি বুঝে শুনে 33 বছরে গবেষণা করে আমি বুঝে শুনে ऐसा महबूब पसंद कर लिया, এমন বন্ধু আমি ভালোবেসেছি, जो कब्र में मेरे मौनस व गम खर रहे, যেটা কবরের মধ্যেও আমার অন্তরঙ্গ বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তো वो আমল সালেহ है, সেটা হলো আমার জীবনের সমস্ত ভালো কাজ করা আমি আমার প্রিয় বস্তু বানিয়ে নিয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন, সেবামূলক কাজ করা, মা বাবার সেবা যত্ন করা, এক কথা নাফরমানি না করা এবং সমস্ত ভালো কাজ করাকেই আমি আমার বন্ধু বানিয়ে নিয়েছি। এটা কবরে কিয়ামত পর্যন্ত আমার সাথে থাকবে, বলেন সুবহানাল্লাহ। উস্তাদ তখন বললেন, আহসানতা, শাবাশ। উস্তাদ কি দিলেন? শাবাশ দিলেন। উস্তাদ যদি কোনো ছাত্রকে সমর্থন করে, আমরা হাফেজ হই কখন? আমরা যেদিন এক দাঁড়ানোতে 30 পারা শুনাইতে পারি নির্ভুলে, সেদিন আমাদের উস্তাদ আমাদেরকে বলে, তুমি আজ থেকে হাফেজ, তুমি আজকে থেকে হাফেজ। ওই দিন থেকে আমরা হাফেজ। যদি একটা জবরের, একটা জেরের বা একটা পেশের ভুল হয় আর হুজুর যদি বলে তোমাকে আবার শুনাইতে হবে, তাহলে আবার শুনাইতে হবে। ভুল থাকা সত্ত্বেও কোনোদিন একজন শিক্ষক তার ছাত্রকে কি বলে না, তুমি পরিপূর্ণ হাফেজ হইছো, এটা বলে না। উস্তাদ যেদিন বলবে তুমি হাফেজ, ওই দিন থেকে কি আমি হাফেজ, এটা হচ্ছে সার্টিফিকেট। এটাই হাফেজদের কিন্তু কোনো কি নেই, সার্টিফিকেট নাই। কোন হাফেজ যদি বলে আমি তারাবি পড়াইতে পারবো, তাহলে সে পারবে। আর যদি বলে গড়িমসি করে, না আমার একটু সমস্যা আছে, তাহলে সে পারবে না। 1 नंबर फायदा गया। 2 नंबर फायदा, दूसरे फायदा यह है कि मैंने दुनिया में सबको नफ्स और ख्वाहिश का ताबे देखा। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আমি দেখেছি তারা তাদের নিজের নফসের খারাপ চাহিদার অনুসরণ করে। কার অনুসরণ করে? খারাপ চাহিদার অনুসরণ করে। मैंने जब उस आयात शरीफ को पढ़ा, वअम्मा मन खाफा मकाम रब्बिही वनहा नफ्स अनिल हवा फइन्नल जन्नता हियल मअवा। जो शख्स अपने परवरदिगार के सामने में खड़ा होने से डरा और नफ्स को उसकी ख्वाहिश से रोका, तो फिर जन्नत ही उसका ठिकाना है। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে, যে দুনিয়ার জীবনে খারাপ কাজ থেকে বিরত থাকে, অবশ্যই তার ঠিকানা একমাত্র জান্নাত, বলেন সুবহানাল্লাহ। হাতিম রহমতুল্লাহ আলাইহি বলেন, তো মুঝে ইয়াকিনে কামিল हो गया, আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে कुरान मजिद सरासर हक है, कुरान एकेबारे सत्य कथा बोलছে। उस मैंने नफ्स को मुजाहिदा के शिकंजा में ऐसा खींचा कि उसके सारे कुव्वत निकल गए। সুতরাং আমি আমার খারাপ নফসকে পিঞ্জিরার খাঁচার মধ্যে এমন ভাবে আবদ্ধ করেছি যে তার খারাপ চাহিদার সমস্ত শক্তি বের হয়ে গেছে, তখন সে দুর্বল হয়ে গেছে। একটা মানুষ যখন ভাত গোস্তে খাইতে পারে না, তখন তার শরীরটা কি হয়ে যায়? দুর্বল হয়।
তখন যেহেতু আর খাইতে পারে না, তখন তাকে ডাক্তার কি দেয়? নাক দিয়ে মুখ দিয়ে স্যালাইন দেয়, ওই শক্তি দিয়ে সে চলে। হাতিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার খারাপ চাহিদার সমস্ত শক্তি বের করে ফেলেছি, তখন দুর্বল হয়েছি, তখন আমি আল্লাহর এবাদতের শক্তি আমার দেহের মধ্যে পুশ করেছি, ওই শক্তি দিয়ে তখন আমি চলি। তখন এই জন্য ইহা থেকে বেচুয়া চেরা তো আতহাক মে মুতমাইন হয়ে গিয়া, আমার অন্তর এখন ভালো কাজ করার মধ্যেই শান্তি পায়। সুবহানাল্লাহ, আমার অন্তর ভালো কাজ করার মধ্যে কি পায়? শান্তি পায়। খারাপ কাজ দেখলে সে অস্থির হয়ে যায়। কিন্তু আমরা কি, ফরজ নামাজ, জুমার নামাজ আমি সালাম ফিরাইছি, এর মধ্যে সিঁড়িতে এমন ভাবে আওয়াজ, মানে গিড় 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 করে আওয়াজ হয়, হেলিকপ্টার আসছে। আমরা এবাদতের মধ্যে এসে আমরা অস্থির, অথচ যেই অস্থিরতা নিয়ে আমরা বের হই, এই অস্থিরতার সঙ্গে বাইরে গিয়ে আপনি ক্যারাম বোর্ড খেলা লাগাই দেন, ফুটবল খেলা দেখায় লাগাই দেন, ক্রিকেট খেলায় লাগাই দেন, বা অন্য কোনো কাজে লাগাই দেন, দেখবেন যে সে 3 ঘন্টা 4 ঘন্টা চলতেছে। ঠিক কিনা? বিশ্বকাপের সময় আমরা দেখছি তো, রাত 2টার সময় খেলা শুরু হবে, ভোর 4টা পর্যন্ত দেখছে। ঠিক কিনা? তো কেন? তো উনি বলেন, আমি আমার নফসের সমস্ত খারাপ চাহিদাকে বের করে দিয়েছি, এই কারণে আমার অন্তর এখন ভালো কাজ করলে সান্ত্বনা পায়, আমার অন্তর তৃপ্তি লাভ করে। আর খারাপ কাজ দেখলে আমার অন্তরটা অস্থির হয়ে যায়। কিন্তু আমরা খারাপ কাজ করলে আনন্দ পাই, আর মসজিদে আসলে আমার কি হয়? অস্থিরতা শুরু হয়। কি ব্যাপার, 1 মিনিট চলে গেল, ইমাম সাহেব এখনো আসতেছে না কেন? 1 মিনিট চলে গেল, এখনো আজান দিচ্ছে না কেন? সালাম ফিরাচ্ছে না কেন? মনে হয় উনি আজকে মনে হয় ঘুমাচ্ছে, তাশাহুদে বসে। ছিটকে, মানে এমন ভাবে আমরা মসজিদ থেকে বের হই যেন আমি মসজিদ থেকে ম্যাগনেট যদি উল্টা করে দেন, দেখবেন যে লাগে না, ছিটকে যায়। আমরা ছিটকে বের হচ্ছি। তো তিনি বলেন, যখন এই কথা বললেন, তার উস্তাদ বললেন, বারাকাল্লাহু ফি হায়াতিকা, আল্লাহ তোমার জ্ঞানের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। কয় নাম্বার ফায়দা গেল? 2 নাম্বার। 3 নাম্বার, हातिम रहमतुल्लाह अलैह बोलें, मैंने देखा कि दुनिया के लोग बड़ी बड़ी तकलीफें और मुशक्कतें उठाकर सामान्य दुनिया में से कुछ हासिल कर लेते हैं। আমি দুনিয়ার সমস্ত মানুষকে দেখেছি, সে তার জীবনের সমস্ত শক্তি ব্যয় করে বাড়ি গাড়ি সম্পদ উপার্জন করতেছে। और अपने दिल में बड़े खुश होते हैं, এবং নিজে সে অনেক মনে মনে অনেক তৃপ্তি লাভ করে, আনন্দ অনুভব করে। আমার ছেলেটা নটরডেমে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, আমি চাকরি পেয়েছি 1 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা বেতনে। দুনিয়ার বড় বড় চাকরি, দুনিয়ার বড় বড় বাড়ি, পদ, ক্ষমতাকে সে বড় করে দেখতেছে, এবং বড় করে দেখে সে নিজের অন্তরে আত্মতৃপ্তি লাভ করতেছে। কিন্তু তিনি বলেন, মাইনে जो उस आयत को पढ़ा, আমি যখন আল্লাহর কোরআনের এই আয়াতকে পড়লাম, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, जो कुछ तुम्हारे पास है वो सदा रहने, जो कुछ तुम्हारे पास है वो never जाने वाला है। তোমাদের মধ্যে যা কিছু আছে, সার্টিফিকেট, টাকা, ধন দৌলত, ক্ষমতা, প্রতিপত্তি, সম্মান, সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, और जो अल्लाह के पास है वो सदा रहने वाला है, कभी ফানা होने वाला नहीं। এবং যা কিছু আল্লাহর কাছে আছে এটা অনন্তকাল থাকবে, এটা কোনোদিন নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। तो मैंने अपने बरसों का अंदुख्ता खुदा ताला की राह में फकरा को देकर खुदा ताला की हाँ अमानत रख दी। সুতরাং আমি আমার জীবনের সমস্ত উপার্জিত সম্পদ গরিবদেরকে দান করে আল্লাহর হাতে আমানত দিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। इस उम्मीद पर कि वो वहां बाकी रहेगा, আল্লাহর কাছে এটা অনন্তকাল থাকবে। দুনিয়াতে মরে গেলে টাকা শেষ। একটা মানুষ যখন মারা যায়, তখন ওই মানুষের জমির টাকার মালিক হয় কারা? সন্তানেরা, ওয়ারিসরা মালিক হয়ে যায়। সুতরাং আমার টাকা, দুনিয়াতেই আমার টাকা শেষ হয়ে গেল, ধন দৌলত ক্ষমতা শেষ হয়ে গেল। সুতরাং আমি আমার দুনিয়ার অতিরিক্ত সমস্ত সম্পদ গরিবকে দান করে কার হাতে আমানত রাখলাম? আল্লাহর হাতে আমানত রাখলাম, যে ওইটা সেখানে বাকি থাকবে। সুতরাং और आखिरत के रास्ता में मेरा रहनुमा होगा, এবং আখিরাতে আমার রাস্তার পথ প্রদর্শক হবে। পথ প্রদর্শক বলতে, আপনি যদি চিটাগাং যান, আমি যাই চিটাগাং, এই জন্য বলতেছি, আপনি যদি চিটাগাং যান, ফ্রি যাইতে পারবেন? হয় প্লেনে যাইতে হবে, ট্রেনে যাইতে হবে, বাসে যাইতে হবে, নাহলে কারে যাইতে হবে।
বা লঞ্চে যেতে হবে, টাকা ছাড়া যেতে পারবেন? তো দুনিয়াতে চলতে টাকা লাগে, পরকালে চলতে গেলে আপনার দুনিয়ার টাকার সওয়াব এগুলোই হচ্ছে ভাড়া, এগুলো দিয়ে আপনাকে চলতে হবে। তো উনি বলেন, আমি যখন আল্লাহর কোরআনের এই আয়াত পড়লাম, আমি আমার সমস্ত কিছু দেখলাম, দুনিয়ার মানুষ সার্টিফিকেট, ধন দৌলত, ক্ষমতা সবকিছুকে বড় মনে করে এবং নিজে আত্মতৃপ্তি লাভ করে। কিন্তু আমি যখন দেখলাম দুনিয়ার এত বড় বড় পদ, ক্ষমতা, টাকা, বাড়ি, গাড়ি, নারী, এগুলা কোনো কিছুই স্থায়ী নয়, বরং ধ্বংসশীল। আর আমি আল্লাহকে যা কিছু দিব তা স্থায়ী, বরং ধ্বংসশীল নয়, বরং সেটা চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ আছে আসলেই বিশ্বাস করে এবং কি করে যে আখেরাতে আমি যা কিছু দান করি আল্লাহ এটা থাকবে কোথায়? আখেরাতে থাকবে। অনেক মানুষ দান করে না। আমাদের সভাপতি সাহেব আমাদের মাদ্রাসায় ফ্যান দিয়েছেন, কার্পেট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উনি মসজিদেও অনেক দান করেন। অনেক ভাইরা এখানে আছে অনেক দান করে। কেন দান করে? অনেক মানুষ আছে এত দান করে যে আপনি কল্পনা করতে পারবেন না কত দান করে। কেন দান করে? নিঃসন্দেহে তার অন্তরে একথা দৃঢ় বিশ্বাস আছে, আমি যা কিছু দান করতেছি এগুলা কার কাছে থাকবে? আল্লাহর কাছে। এগুলো অবশ্যই সে ফিরে পাবে, বরং আল্লাহ তাকে দ্বিগুণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার ফায়দা গেল? হ্যাঁ, 3 नंबर। 4 नंबर, मैंने देखा दुनिया में कोई उस पर फख्र करता है। আমি দেখেছি দুনিয়ায় মানুষেরা কেউ গর্ব করে। মেরে আকারেব, আমার আত্মীয় স্বজন, মেরে কুম্বা, আমার পরিবার, মেরা খাদেম, আমার কর্মচারী, আমার চশম হাসম, এবং আমার দলের লোকজন, বহুত হ্যাঁ অনেক, আমার সঙ্গে তুমি লাগবা, আমার অমুক এই, অমুক সে, অমুক এই, আমার এতগুলো লোক, আমার সঙ্গে তুমি পারবে না। कोई उस पर उतरता है कि मैं बड़ा शाहजूर हूं, আমি বড় জল্লাদ, সাফাক हूं, আমি বড় সন্ত্রাসী, আর খুন্ডিজ, আমি অনেক বড় খুনি, এগুলো নিয়ে অনেকে গর্ব করে। ওয়াগাইরা ওয়াগাইরা, প্রত্যেকে তাদের নিজের ধ্যান অনুযায়ী বক্তব্য দেয়। তিনি বলেন হাতেম রহমতুল্লাহ, মাইনে জব উস আয়াত কো পড়া, অনেকে মনে করে আমার এই ক্ষমতা, এই টাকা, এই কিছু, এগুলো মনে হয় আমার সম্মানের বিষয়। কিন্তু সম্মানের বিষয় কোনটা? আমি যখন আল্লাহর কোরআনের এই আয়াত পড়লাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, बेशक तुम में से सबसे ज्यादा मुअज्जज अल्लाह के नजदीक वही है जो सबसे ज्यादा परहेजगार है। তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বড় পরহেজগার। বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি গুনাহ থেকে বাঁচবে সে আল্লাহর কাছে তত বেশি কি সম্মানী, তেরা আল্লাহর কাছে কি তত বেশি সম্মানী। और दुनियादारों के ख्यालात सरासर खता है, দুনিয়াদার মানুষের যে ধারণা টাকা সম্মানের বিষয়, বাড়ি সম্মানের বিষয়, এই সম্মানের বিষয়, এটা একটা ধারণা। बस मैंने तकवा को इख्तियार कर लिया, हातिम বলেন আমি তাকওয়াকে ইখতিয়ার করে নিয়েছি, कि हक ताला के दरगाह में मुझे इज्जत हासिल हो, যে আল্লাহর দরবারে আমার সম্মান হাসিল হবে। শকীর রহমতুল্লাহ আলাইহি বললেন আহসানতা, শাবাশ বেটা। 5 नंबर फायदा, मैंने बहुत से लोगों को आजराही हसद एक दूसरे की बुराई करते देखा। আমি দুনিয়ার প্রত্যেকটা মানুষকে দেখেছি একজন আরেকজনের হিংসার বশবর্তী হয়ে ক্ষতি করে কিনা। এমন ভাবে আমাদের গ্রামে আইল কাটে, আইলের মতো থাকে, কিন্তু যখন হাঁটে তখন আইল ধসে পড়ে। এইভাবে কাটে, ভিতর থেকে মাটি নিয়ে তাদের সীমানাটা তার বেশি চলে আসে এবং অন্যের জমিটা কমে যায়। এবং আমরা যখন বাড়ি বানাই আরেকজনের ক্ষতি করেই আমরা বাড়ি বানাই, আরেকজনের ক্ষতি করি, হিংসার, কারো সম্মানের হিংসা করে, কেউ টাকার হিংসা করে, কেউ দোকানের হিংসা করে, একজন হিংসা করে আরেকজনের ক্ষতি করে। তো किसी के जा हुआ मर्तबा पर हसद है, কেউ কারো সম্মানের উপর হিংসা করে, और किसी के फजल व इल्म पर, কেউ কারো জ্ঞানের উপর হিংসা করে। मैंने जब उस आयत को पढ़ा, আমি যখন ওই আল্লাহর কোরআনের আয়াত পড়লাম, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, हमने सामान आइश व जिंदगी को उन्हीं तकसीम कर दी है। আমি দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবিকা এবং রিজিক, জ্ঞান সবকিছু বন্টন করে দিয়েছি। কে কি পরিমাণ টাকা কামাবে, সম্মান কামাবে, এটা ভাগ করে দিয়েছেন কে? আল্লাহ। যখন আমি এটা দেখলাম, তো প্রত্যেকের ভাগে আলাদা আলাদা এইটুক সম্মান পাবে, ওইটুক টাকা পাবে। তাহলে একজন মানুষ এই পরিমাণ টাকা পাবে, এই পরিমাণ সম্মান পাবে, তাহলে দিয়েছেন কে?
আমি যদি তাকে হিংসা করি তাহলে আমি কার হুকুমের বিরুদ্ধে হিংসা করলাম? আল্লাহর। তো উনি বলেন किसी को तो मैंने समझ गया, আমি বুঝে নিলাম, हर एक का मकदूर व मकसूम है। मकदूर মানে প্রত্যেকের নির্ধারিত রিজিক আছে এবং বন্টনকৃত সম্মান আছে। রোজে আজাল সে হি আলাগ है। এটা আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি শুরু করেছেন তখন থেকে আল্লাহ এগুলা বন্টন করে রাখছেন। किसी को उसमें इख्तियार नहीं, মানে কেউ যে টাকা কামাবে এটা অন্য কারোর ক্ষমতায় টাকা কামাবে এমন নয়, বরং আল্লাহর দয়ায় সে কি কামাবে? টাকা সম্মান কামাবে। আর কিসমত খাদেবান্দি पर রাজি হয়ে গিয়া, এবং আমি যখন বুঝে নিলাম আমি আল্লাহর বন্টনের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, फिर मुझे किसी पर হাসাদ না হুয়া, এজন্য কারো উপরে আমার হিংসা আসে না। কেউ টাকা কামাচ্ছে কামাক, কেউ জ্ঞান শিখতেছে শিখুক, আমি একজনের যদি হিংসা করি তাহলে ওইটা আল্লাহ তাকে দিয়েছেন, তাহলে আল্লাহর বন্টনের উপর আমি হিংসা করলাম, আমি ভালো থাকতে পারবো? তো বলকে মেরি সারে জাহাঁ সে সালাহ হো গিয়া, বরং গোটা দুনিয়ার সাথে আমার একটা সন্ধি হয়ে গেছে। একজন আরেকজনের ক্ষতি করে, পরে ঝগড়া লাগে, মধ্যখানে বিচারক এসে সন্ধি করে দেয় যে এ এর ক্ষতি করবে না, এ এর ক্ষতি করবে না। আমি শুধু মানুষের সাথে সন্ধি না, বরং আমি গোটা দুনিয়ার সাথে সন্ধি করেছি। দুনিয়াকে আল্লাহ যা কিছু দিবে দেখ, এই দুনিয়ার প্রতি, দুনিয়ার মানুষের সম্মানের, টাকার প্রতি, ক্ষমতার প্রতি আমার কোনো হিংসা নাই। বলেন সুবহানাল্লাহ। উস্তাদ এখন তার উস্তাদ তাকে বললেন, বড় আচ্ছা কাম কিয়া, তুমি বড় ভালো কাজ করেছো। 6 नंबर 5 नंबर গেল। 5 नंबर, मैंने दुनिया में किसी सबब या गरज से अक्सर एक दूसरे के दुश्मन हो जाते, अक्सर एक दूसरे के लोग दुश्मन हो जाते हैं। আমি দেখেছি দুনিয়ার মানুষ একজন আরেকজনের কোন কারণে দুশ্মন হয়ে যায়। কি হয়ে যায়? দুশ্মন হয়ে যায়। কিন্তু মানুষেরা কি আমাদের দুশ্মন? আল্লাহ কোরআনে যখন তিনি বলেন, আমি যখন এই আয়াত পড়লাম, मैंने जब उस आयत को देखा, इन्न शैतान लकुम अदुव्वुन फत्तखिदूहु अदुव्वा, बेशक शैतान तुम्हारा दुश्मन है तो तुम उसका दुश्मन समझो। शैतान তোমাদের শত্রু, সুতরাং তোমরা শয়তানকে শত্রু মনে করো। यकीन कर लिया, আমি বুঝে নিলাম। कुरान मजिद सच फरमाता है, कुरान मजिद সত্য বলছে कि सवाए शैतान के किसी को दुश्मन ना मानना चाहिए। শয়তান ছাড়া কাউকে দুশমন করা, কাউকে দুশমন মনে করা যাবে না। একমাত্র আমাদের একমাত্র দুশমন কে? শয়তান, ইবলিস শয়তান। মানুষের মাধ্যমে তারা, এই শয়তান মানুষের মাধ্যমে এগুলো কাজ করে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের শত্রু কে? আমাদের শত্রু হলো শয়তান। এই জন্য আমি আর কোনো মানুষের সাথে আর দুশমনি করি না। মানুষ আমার, মানুষের সাথে আমি কি করি না? দুশমনি করি না। এই জন্য মানুষ আমার দুশমন নয়। সুতরাং যখন দেখলাম যে কোরআন মাজিদ বলছে শয়তান তোমাদের শত্রু, किसी को दुश्मन ना मानना चाहिए, जो সুতরাং শয়তানকে দুশমন মনে করতে হবে, কাউকে দুশমন মনে করা যাবে না। তো मैंने उसको दुश्मन समझकर, আমি শয়তানকে দুশমন মনে করলাম এবং हर बात में उसके नाफरमानी की, আমি শয়তানের নাফরমানি করতে লাগলাম। কার নাফরমানি করতে লাগলাম? শয়তানের। और खुदा ताला की इताअत पर मशगूल हो गया, এবং আল্লাহর আনুগত্যের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি আল্লাহর, আমরা তো ব্যস্ত শয়তানের কাজের মধ্যে। এইখানে কুটনামি করে, ওইখানে ইয়া করে, ওইখানে ওর জমি দখল করে, ওইখানে জমি টাকা আত্মসাৎ করে। অনেক মানুষ আছে বাড়ি থাকে, বাসা ভাড়া না দিয়ে চলে যায়, দোকানে বাকি খায়, বাকি না টাকা না দিয়ে কি কি করে যায়? চলে যায়। তো এগুলা কি, এগুলা কি আল্লাহর আনুগত্য না শয়তানের আনুগত্য? শয়তানের আনুগত্য। তো তিনি বলেন আমি শয়তানের নাফরমানি করতে শুরু করলাম এবং আল্লাহর আনুগত্যের মধ্যে নিজেকে ব্যস্ত করে নিলাম। আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ऐ बनी आदम, क्या मैंने तुमको पहले से नहीं कह दिया था कि तुम शैतान का कहना मत मानो, वो तुम्हारा खुलम खुला दुश्मन है और मेरी फरमाबरदारी खींचो, यही सीधा रास्ता है। हे दुनियार মানুষ, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তার আনুগত্য করিও না, আমি আল্লাহর আনুগত্য করো, এটাই সঠিক রাস্তা। সুতরাং সূরা ইয়াসিনের এই আয়াতের প্রতি আমি লক্ষ্য করে শয়তানের আনুগত্য ছেড়ে দিলাম এবং কার আনুগত্য করতে লাগলাম? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলাম। 6 নাম্বার শেষ। 7 নাম্বার ফায়দা অর্জন করলাম।
मैंने दुनिया वालों को देखा कि हर शख्स अपनी माश व रोजी की तलाश में सरगिर्दा व परेशान है। আমি দুনিয়ার প্রত্যেকটা মানুষকে দেখেছি, প্রত্যেকটা মানুষ নিজের রুজি রোজগার তালাশের মধ্যে একেবারে চূড়ান্ত পেরেশান। और कलाम पाक में खुदा ताला फरमाते हैं, এবং আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, जमीन पर कोई जानदार नहीं मगर ये कि उसका रिजिक अल्लाह की जानिब से मुकर्रर है। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি বলেন, চूंकि मैं भी मिन जुमला जमीन पर बसने वाले के जानदार के था, সুতরাং আমিও তো একটা পৃথিবীর প্রাণী, সুতরাং দুনিয়ার সমস্ত প্রাণীকে, বাঘ ভাল্লুক সমস্ত প্রাণীকে খাওয়াচ্ছেন কে? আপনি আমি গোস্ত খাবো কতগুলা? 1 পোয়া, আধা কেজি, 1 কেজি, কিন্তু একটা বাঘ দৈনিক গোস্ত খায় 14 কেজি। কয় কেজি? 14 কেজি। আমরা শেখ সাদ রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবে, বুঝতে কিতাবে পড়েছি, সি মুর্গ একটা পাখি আছে। এই পাখি দৈনিক জংলি 20টা হাতি খায়। কয়টা হাতি খায়? জংলি, আবার আমাদের দেশের না কিন্তু, জংলি, আফ্রিকার বড় বড় জঙ্গলের জংলি হাতি, বড় বড় হাতি। ওই সি মুর্গ, এই পাখিটা দৈনিক কয়টা করে হাতি খায়? তো ওই পাখিকে রিজিক দিচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমিও তো একটা প্রাণী, সুতরাং আমি কি করলাম? बस मैंने खुदा ताला की वादा पर भरोसा करके, আমি আল্লাহর ওয়াদার উপর ভরসা করলাম যে আল্লাহ রিজিক পৌঁছাবেন। এই আল্লাহ যে ওয়াদা করেছেন আল্লাহ মানুষের রিজিক মানুষের কাছে পৌঁছাই দিবেন, এই আল্লাহর ওয়াদার উপর ভরসা করে, और उसकी रिजिक रसाई पर बेफिक्र होकर, তিনি আমার কাছে রিজিক পৌঁছাই দিবেন এই চিন্তায়, তিনি আমার কাছে রিজিক পৌঁছাবেন এই নিশ্চিত জ্ঞানের কারণে আমি একেবারে নিশ্চিন্ত হয়ে उसकी इबादत में मशगूल हो गया, তার ইবাদতে মশগুল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত শাকির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আহসানতা, শাবাশ। 8 नंबर फायदा, मैंने किसी ना किसी चीज पर लोगों का भरोसा करते देखा, আমি দুনিয়ার প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো জিনিসের উপর ভরসা করতে দেখেছি। कोई माल और दौलत पर भरोसा रखता है, কেউ ধন দৌলতের উপর ভরসা করে। कोई हरफत व सनात पर, কেউ ব্যবসা বাণিজ্যের উপর ভরসা করে, কেউ দোকানের উপর ভরসা করে। এগুলো তো মাধ্যম। ভরসা আমরা কার উপরে করব? অনেকে হিন্দুরা বলে, আমার মামার দোকানে এক হিন্দু কাজ করতো, কয় এই দোকানটাই আমার ভগবান, এই কর্মটাই আমার ভগবান। তখন আমাদের উস্তাদ এই কিতাব পড়ানোর সময় একটা গল্প বলেছিলেন। এক বাবা তার ছোট বাচ্চাকে নিয়ে মেহমানের বাড়িতে গেছে। কার বাড়িতে? তো মেহমান, ওই বাড়িতে পুরুষ মানুষ নাই, মহিলা আছে। মহিলা তো সামনে আসা পর্দার খেলাপ, এখন মেহমানকে খাওয়ানো দিবে কিভাবে? তো মেহমান এক রুমে আছে, আর মধ্যখানে একটা দরজা, ওই দরজার মধ্যখানে একটা পর্দা, আর পর্দার ওই পারে মহিলা কি করে? মহিলা একবার রুটির গামলা, ভাতের গামলা, বিরিয়ানির গামলা, তরকারির গামলা ভিতর থেকে দেয়, আর ওই মানুষটা যিনি দাওয়াত খেতে গেছেন সেই পর্দার নিচ দিয়ে টেনে টেনে নেয়। তো ছোট বাচ্চাটা দেখতেছে কি ব্যাপার, পর্দা থেকে অটোমেটিকলি ভাত, তরকারি, বিরিয়ানি, মাছ, গোস্ত সব আসতেছে। তো ওই ছোট বাচ্চা বাড়িতে এসে তার আম্মাকে বলে, মা, আমরা এমন একটা পর্দা কিনবো যে পর্দাটা অটোমেটিকলি আমাদেরকে ভাত তরকারি দিবে, খাবার দিবে, ফল ফ্রুট দিবে। তো বলেন, এই যে খাবারটা পর্দার ওপার থেকে আসতেছে, এটা দিচ্ছে কে? ওই মহিলা না? কিন্তু ছোট বাচ্চা কি মনে করতেছে, মহিলা খাবার দিচ্ছে নাকি পর্দা খাবার দিচ্ছে? পর্দা খাবার দিচ্ছে। সুতরাং আপনার আমার চাকরি, ব্যবসা, দোকান, এগুলা হলো পর্দা। এগুলা কি? মূল পর্দার উপর থেকে খাবার দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি যখন এই আয়াত পড়লাম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাকে রিজিক দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শাকির রহমতুল্লাহ আলাইহি তখন তার ছাত্র হাতেমকে বলেন, अल्लाह ताला तुमको तौफीक दे उस पर अमल करने का। শাকির রহমতুল্লাহ আলাইহি বলেন, मैंने तौरात, জাবুর, ইনজিল, ফুরকান, তাওরাত, জাবুর, ইনজিল, এই 4 বড় বড় আসমানি কিতাব আমি পরিপূর্ণ পড়েছি।
আমি গবেষণা করে দেখেছি, তুমি যেই 8টি ফায়দার কথা বললে, কোরআন, জাবুর, ইনজিল এবং তাওরাত, এই আসমানি 4 কিতাবের সমস্ত উপদেশ তোমার এই 8টি কথার মধ্যে লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। তোমার এই 8টি কথার উপর যে ব্যক্তি আমল করতে পারবে, সেজন্য আসমানি সমস্ত কিতাবের উপর আমল করে ফেললে। বলেন সুবহানাল্লাহ।